রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা জাহ্নবী আবার রোশনাইয়ের ফোনটা নিয়ে চলে এসছে। ওর সাথে আছে আরণ্যকের মা, গরিমা, রাজা। আদিত্য কাপুরকে মেসেজ করবে, শুরু করে দিয়েছে আবার নাটকের নতুন পর্ব। আদিত্য বুঝতেও পারছে না কে ওর সাথে চ্যাটিং করছে। আদিত্যকে আসতে বলছে, ওর বাবার কাজ, কলকাতায় আসবে দুদিনের জন্য, একটা পার্টি রাখবে যেখানে রোশনাইয়ের সাথে বিয়ের কথাটা সকলের সামনে বলবে। আগে থেকে কাউকে জানাতে বারণ করে দিল জাহ্নবী, না হলে সকলে ভালো চোখে হয়তো দেখবে না। আর এই পরিবারের সব লোককে নেমন্তন্ন করতে বলল। আদিত্য সবেতেই রাজি। তারপরে ওকে নিয়ে মুম্বাই ফিরে যাবে। এইরকম কথাবার্তা হয়ে গেছে। ওরা খুব খুশি, এবার শুধু মজা দেখবে কি হয়। রাজা, গরিমা ওরাও হাসাহাসি করছে। গরিমা ভাবছে আপদ বিদেয় হলে বাঁচি। আদিত্য তো এসে বলবে রোশনাই এইসব কথাগুলো ওকে বলেছে, কিন্তু যদি রোশনাই স্বীকার না করে, বলছে না স্বীকার করার কোনো কারণ নেই, প্রমাণ দেখিয়ে দেবো। আরণ্যক কী রিয়্যাক্ট করবে ওরা চিন্তা করছে। যখন দেখবে যে দুজনকে একসঙ্গে ও খেলাচ্ছে, তখন হয়তো আরণ্যক রোশনাইয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আবার গরিমার সাথে সংসার করতে চাইবে। সেটা কি সম্ভব? বলছে জাহ্নবী যে সব ঠিক হবে, দেখো না তোমরা এখন অশুভ কোনো কথা বলো না, আমি তো আমার মতো চেষ্টা করলাম। পরের দিন সকালবেলা দেখেছি রোশনাইয়ের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে চ্যাটার্জি বাড়িতেই। কেউ আর কোনো আপত্তি করেনি, সকলে অপেক্ষা করছে আদিত্য কখন আসবে। আরণ্যক আছে, এসেছে মিনিও। মন খারাপ সকলের। রোশনাইয়ের বাবার সাথে কারুর কিন্তু সেরকম কোনো আলাপ পরিচয় নেই, তাও যে ওই বাড়িতে শ্রাদ্ধ শান্তি হচ্ছে এটাই অনেক। রোশনাই কান্নাকাটি করছে, বাবার সাথেও কদিনই বা সময় কাটিয়েছে, ওর সংস্পর্শে আসতেই বাবা চলে গেল। মন খারাপ করে কাজ করছে। বলেছে রোশনাই যে আমার বাবার কাজটা হয়ে গেলেই আমি চলে যাব, কিন্তু আরণ্যক বলছে তুমি কোথায় যাবে, তুমি কদিন থেকে যাও। ও থাকতে চাইছে না, এই বাড়িতে এত অসম্মান সহ্য করতে পারছে না। বলেছে আমি মুম্বাই চলে যাব, ওখানে টুকটাক কাজ করব, আমার ঠিক পেট চলে যাবে। জাহ্নবী বলেছে যে তুমি তো একজন বড় স্টার হয়ে যাবে, তুমি ভালোভাবে কাজ করবে, তোমার সুনাম হবে, আমরা সকলে বলবো এই মেয়েটা আমাদের বাড়িতে আগে থাকতো, আমাদেরও গর্ব হবে। রোশনাই বলল আমি এসব চাই না, আমি কোনো রকম নিজের জীবনটা কাটাতে চাই। ওখানে ছিল ওই বাড়ির দাদু। দাদু বলছে আমি তোমাকে আশীর্বাদ করছি রোশনাই, একদিন তুমি অনেক বড় হবে, যারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তারাও দেখবে একদিন তোমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করবে। রোশনাই এসব কিছুই চায় না, সাধারণভাবেই জীবনটা কাটাতে চায়। ওর জীবনটা দুঃখে ভরা। আছে ওখানে নীলাব্জ, পরিবারের লোকজন সামিল হয়েছে। চিন্তা করছে আরণ্যক, ওকে যেতে দিতে চাইছে না, কিন্তু রোশনাই এবার আর থাকবে না। একা একা ছাড়তে চাইছিল না, সদ্য বাবাকে হারিয়েছে। দেখেছি হঠাৎ আদিত্য কাপুর চলে এসছে, দেখতে পেয়েছে গরিমা। জাহ্নবীকে বলেছে যে আদিত্য কাপুরের কি আজকে আসার কথা ছিল, বলছে যে কী জানি বুঝতে তো পারিনি। জাহ্নবী কিছু বলেনি, রোশনাইও দেখতে পায়নি। গরিমা তখন বলছে যে আদিত্য কাপুর আপনি এখানে এসেছেন, আপনি জানলেন কি করে? রোশনাই আপনাকে জানিয়েছে না আরণ্যক জানিয়েছে যে ওর বাবার এরকম হঠাৎ করে মৃত্যু হয়েছে? সবার প্রশ্ন, জাহ্নবী এগিয়ে গেছে, আরণ্যকও ভাবছে হঠাৎ আদিত্য এখানে এলো। তখন আদিত্য বলছে যে আমাকে তো আসতেই হতো, আরণ্যক আমাকে কিছু জানায়নি। বলছে তাহলে?
নিশ্চয়ই রোশনাই জানিয়েছে। রোশনাই পেছন ফিরে তাকিয়েছে, বলছে হ্যাঁ এটাই তো স্বাভাবিক, রোশনাই জানিয়েছে। আদিত্য ওখানে এসে বলছে আমি রোশনাইকে নিয়ে চলে যাব ওখানে, ওখানে ওর অনেক কাজ আছে। আরণ্যক বুঝতে পারছে না, রোশনাই তো ওকে বলেনি, শুধু বলেছিল আমি যাব, এখনও টিকিট কাটা হয়নি, আমি কাটবো। কিন্তু আদিত্য এসে বলছে যে আমি ওকে নিয়ে যাব, তার আগে আমার একটা পার্টি আছে, আপনারা সকলে কালকে সেখানে যাবেন। এবার অন্যান্যরা মনে মনে ভাবছে যে আদিত্য জানেও না কোথায় কি কথা বলতে হয়। এখানে রোশনাইয়ের বাবার শ্রাদ্ধের কাজ হচ্ছে আর ও পার্টির কথা বলছে। ও বলছে যে আমি এখানে বেশি দিন থাকতে আসিনি, 2-1 দিন থাকবো আর রোশনাইকে সাথে করে নিয়ে যাব। আরণ্যক বলল যে তুমি রোশনাইকে নিয়ে যাবে, কথা হয়ে গেছে? বললো হ্যাঁ রোশনাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে। সন্দেহ করছে আরণ্যক, কেন রোশনাই ওকে জানায়নি, এত যে কথা বলেছে। কিন্তু রোশনাই সামনে আছে, বুঝতে পারছে না ওই পেছনে ওদের কী কথাবার্তা হচ্ছে। বলেছে যে এরপর থেকে তো রোশনাই ওখানেই থাকবে, এখানে আর আসবে না। বলছে কেন ওখানে থাকবে? বলছে সবটাই জানতে পারবে, ওর আর এখানে আসা হবে না। বললো যে আমি একটু রোশনাইয়ের সাথে কথা বলে নিই। রোশনাইয়ের কাছে এসছে, রোশনাইকে বলছে যে তুমি এবার মুম্বাই ফিরে চলো। বলছে হ্যাঁ আমি তো স্যারজিকে বলেছি যে আমি ফিরে যাব। বলল যে কালকে তো আমি একটা পার্টি থ্রো করছি, তোমরা সকলে আসবে, তারপর আমি টিকিট কেটে রেখেছি, আমরা মুম্বাই চলে যাব। ও তাতেই রাজি। আদিত্যর সাথে তো ওর কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, কিন্তু এই পরিবারে থাকলে অনেক অশান্তি হবে, তাই ও রাজি। আর মুচকি মুচকি হাসছে গরিমা, জাহ্নবী, যে খেলা এবার জমে উঠেছে। আরণ্যকের বাবাও ছিল, সে আবার বিরক্ত হচ্ছিল, এখানে আবার কি নাটক চলছে। ওর মা বলেছে যে তুমি চুপচাপ শুধু দেখতে থাকো কি হয়, এখনও তুমি কিছুই জানো না। বলছে কি আবার হবে? আবার এই আদিত্য এসছে, পার্টি হবে, যেতে বলছে। ভালো লাগছে না আমার এইসব দেখতে, একেবারে এই মেয়েটাকে তো আমি একদম পছন্দ করি না। বলছে চুপচাপ শোনো না, যা হচ্ছে দেখো। আর তুমি আজকে একটা অভিনয় করো, কোনো বিরক্ত প্রকাশ করবে না। আদিত্য সকলকে যখন নিমন্ত্রণ করেছে, জাহ্নবী গরিমারা বলছে নিশ্চয়ই আমরা যাব, কেন যাব না। রোশনাই বুঝতে পারছে না কিসের পার্টি, জন্মদিন না অন্য কোনো সেলিব্রেশন আছে। সবাই জানতে চাইলো, আরণ্যকেও জানতে চাইলো। তখন বলল তোমরা সকলে যেও, সেখানেই জানতে পারবে। আর জাহ্নবী তো চ্যাটিং করেছিল আদিত্য কাপুরের সাথে, কোনো কিছু প্রকাশ করতে বারণ করেছে, সবটাই সিক্রেট রাখতে বলেছে। এমনকি পুরোহিতকে ঠিক করে রাখবে রোশনাই, কারণ ও এখানে অনেক দিন ধরে আছে, সবটাই জানে। আদিত্য কাপুরের মনে যে কি খুশি দোলা লেগেছে সে বলে বোঝানো যাবে না। ও রোশনাইকে প্রথম থেকেই ভালোবাসতো, কিন্তু রোশনাই তো ওকে কোনো দিন সে চোখে দেখেনি, বন্ধুর চোখেই দেখেছে। ও তো একমাত্র আরণ্যককেই ভালোবাসে, ওকেই স্বামী হিসেবে মনে করে। কিন্তু যখন আরণ্যক সবটা জানতে পারবে তখন ওর মনের মধ্যে কী হবে সেটাই আমরা দেখতে থাকবো। এদিকে দেখেছি রোশনাইয়ের বাবার কাজ সম্পন্ন হয়ে গেছে, ওরা সকলে আদিত্য কাপুরের পার্টিতে গেছে, এই পরিবারের সমস্ত লোকজন। রোশনাই ভাবছে কি ব্যাপার, এত বড় পার্টি, তাও আবার কলকাতা শহরে, মুম্বাই থেকে এসছে, বুঝতে পারছে না যে কি ঘটতে চলেছে। ফলস পজিশনে পড়ে যাবে আদিত্য কাপুর যখন রোশনাই বলবে আমি এসব কথা বলিনি। তখন কি হবে? ধরা পড়ে যাবে কি জাহ্নবী? প্রমাণ সব রেখে দিয়েছে। আরণ্যক হয়তো রোশনাইকে বিশ্বাসই করতে চাইবে না, কারণ দেখবে একই সাথে খেলা করছে আদিত্য কাপুরের মন নিয়ে আর আরণ্যকের মন নিয়ে। গরিমা কি আরণ্যককে আবার ফিরে পাবে ওর জীবনে? যে ভালোবাসাটা ওদের মধ্যে প্রথম দিকে ছিল, সেই ভালোবাসা রোশনাই আসার পর একেবারে ধুয়ে মুছে গেছে। তাহলে গরিমা কি করবে? এটাই আমাদের দেখার। রোশনাই আদিত্য কাপুরকে যদি সত্যি করে বিয়ে করে সংসার করতে পারতো, তাহলে ও হয়তো সুখে জীবনযাপন করতে পারতো, কিন্তু ও তো সেটা করতে পারবে না। ও যে আরণ্যককে বড় ভালোবাসে, আরণ্যকও ওকে ভালোবাসে, একসাথে ওরা জীবনটা কাটাতে চায়, কিন্তু রোশনাই বারবার ওকে ফিরিয়ে দিয়েছে। এবার দেখতে থাকবো পরিবারের লোকজন কি রিয়্যাক্ট করে, কি ঘটনা ঘটতে চলেছে ওদের জীবনে।
সবটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।